নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক আপলোড করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, 10 তারিখ পার হয়ে গেছে, আসামে বিভিন্ন মানুষের অরুণোদয়ের টাকা ঢুকেননি, কেটে গেছে ওনাদের নাম। জেনারেলি দেখা যেত আগে থেকে 1 বছর 1.5 বছর আগে থেকেই যারা অরুণোদয় পেয়ে আসছেন তাদের অ্যাকাউন্টে ঢুকেনি টাকা। দর্শকবৃন্দ, 10 তারিখ পার হয়েও ঢুকেনি টাকা। ওনারা কোথায় গিয়ে ফোন করবেন? গতকালকে আমরা নিউজে একটা ফোন নাম্বার দিয়েছিলাম এবং সেই ফোন নাম্বারে ফোন করার জন্য বলেছিলাম অভিযোগ যদি থাকে। সেই নাম্বারটা আমরা টাইম 8 যে চ্যানেল, সেই চ্যানেলে আমরা সামাজিক মাধ্যমে দেখেছিলাম, তারপরে আমরাও দিয়েছিলাম, কিন্তু সেটাতে লাগছে না। রেজিস্টার্ড নাম্বার নয় বলে সেটা বারে বারে বলছে এবং অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। সরকারের কাছে রিকোয়েস্ট, নাম্বারটা যাহাতে যেটা ধরে সেটা দিয়ে দিলে ভালো। রেজিস্টার্ড নাম্বার নয়, সেটা না দিলে মানে অনেক মানুষের অসুবিধার সম্মুখীন হচ্ছে। আজকেও দেখা গেছে ওনাদের চ্যানেলে আবার সেটা দেখানো হচ্ছে দর্শকবৃন্দ, সেই নাম্বারটা, কিন্তু সেই নাম্বারটা ধরছে না দর্শকবৃন্দ, সেই নাম্বারটাতে লাগছে না। তো সরকারের কাছে রিকোয়েস্ট, এতিয়াও রেজিস্টার করা হোৱা নাই, অনুগ্রহ কৰি ক্ষন্তেক পিছত ডায়াল কৰক। The number is not registered. Please call after some time. यह नंबर अभी पंजीकृत नहीं है। আরেকটা রিকোয়েস্ট হচ্ছে আমাদের আসাম সরকারের কাছে যে আমাদের যারা অনেক মানুষ আছেন যারা রেশন কার্ডের যারা সেই চাল কম পান, ওনাদের জন্য বা রেশন কার্ডের বিভিন্ন ধরনের সমস্যার জন্য যারা অভিযোগ করতে চান, ওনাদের জন্য একটা নম্বর দিয়ে দিলে ভালো। যে নম্বরটা 1967, সেটাতে তো হয়তো লাগেই না, এরকম দেখা গেছে দর্শকবৃন্দ। তো সরকারের কাছে রিকোয়েস্ট যে এরকম যদি থাকে, না হলে যদি ইমেইল থাকে তাহলে ইমেইল যুগে যদি কোনো ধরনের অভিযোগ যদি করা যায় তাহলে সেটাও সরকার যদি দিয়ে দেয় তাহলে ভালো হবে বলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, খুব দুঃখজনিত একটা ঘটনা ঘটে আমাদের কাছাড় জেলার ধলাই সমষ্টির পানিবড়া জিপিএর পশ্চিম রামপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামে। স্বামী রতন কল ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীর গলা কেটে হত্যা করে দিল দর্শক, এবং গলা ধর থেকে মানে আলাদা হয়ে যায়, শরীর থেকে আলাদা হয়ে যায় বলে সেটা জানা গেছে। সেই স্ত্রীর নাম হচ্ছে মিনা কল। বুধবারে সকালবেলা 10টার সময় ঘটনা। স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা কথা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়েছিল। ঝগড়া করতে 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 স্বামী হয়তো সহ্য করে না পেরে প্রচণ্ড রেগে সেই বাড়িতে ছিল একটি ধারালো দা, সেই দা দিয়ে সেই স্ত্রীর গলায় কূপ মেরে দেয় এবং তৎক্ষণাতেই সেই স্ত্রীর মৃত্যু হয়েছে। তারপরে স্বামী রক্তাক্ত অবস্থায় সেই জায়গাতেই একদম ইলেকট্রিক পোস্টের মতো দাঁড়িয়ে থাকে। অবশেষে স্থানীয়রা সেই চিৎকার দেখে পৌঁছে যায়, তারপর পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়, ম্যাজিস্ট্রেটও পৌঁছে যায়, সেই মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা আজকে ঘটেছে। জামাইবু উবাই রয়েছে, আমরা যাই আর আটকাইবার লাগিতে জামাইবু খালি তার শরীর রক্ত দিয়ে খালি বুকুর মাঝে খুশানিতে আসলো, মাকে ওরা যাইতে দেয় না সামনে। যখন সবে আবার আসলো জামাইবু দালুয়াও উনো টিলার মাঝে। তোমার বই কিটা নাম? মিনা কল। এমনি আগে ঝগড়া করছে না, আগে ঝগড়া করে তারা কিছু আসে না। সকালেও দরবার করছে না, মানে সব ভাত খাইবালে কইছে, ভাত খাইছে না। তান হোর বেটারে বাদ দিছে, খাইছে হোর বেটা। তাই মনে করি বাড়িতে লামিয়া পিসির বাড়িতে আইতো কইয়া আওয়াজ আসলো, তাই করে বাইতনে দৌড়িয়া আইছে। কাজ কেটা করে? রুজি কাজ করে, লাকড়ি উকড়ি কাটাকাটি। এটা চাকরির খবর দিয়ে দিই। বিপদনাশিনী জুয়েলারি প্রাইভেট লিমিটেডে এখন নেওয়া হচ্ছে লুক। 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যাদের 10 বছরের এক্সপিরিয়েন্স আছে জেনারেল ম্যানেজার বা অ্যাকাউন্ট্যান্টের, তারা সেই আবেদন করতে পারেন দর্শকবৃন্দ। শুধু পুরুষরাই আবেদন করতে পারেন সেই বিপদনাশিনী জুয়েলারি প্রাইভেট লিমিটেড। তো সেটাতে আপনাদের ত্রিপুরাতেও সেই প্রয়োজনে থাকতে হবে বলে সেটা সেই কোম্পানির লোকেরা জানিয়েছেন। আপনারা যারা শিলচর বা আশেপাশে যারা এরকম এক্সপিরিয়েন্স থাকার লোক যদি আপনারা চাকরি করতে চান, ওনাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। 8415903468 এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করে নিন। আপনারা যদি বিবাহিত বহুদিন ধরে বৈবাহিক জীবনে কোনো সন্তান নেই, তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটির জনিত আইভিএফ থেকে একজন আইভিএফ স্পেশালিস্ট ডক্টর মহোদয়া ইনফার্টিলিটি ওপিডির জন্য শিলচরের গ্রেসফেল হাসপাতালে 14 মে আসছেন। উনি ইনফার্টিলিটি নিয়ে উনি ওপিডিতে উনি বসবেন। সেখানে যদি আপনাদের বৈবাহিক জীবনে বহুদিন ধরে যদি সন্তান হচ্ছে না, আপনারা সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করে আপনারা সিট বুক করে নিন। শিলচরের মেহেরপুরের গ্রেসফেল হাসপাতালে উনি 14 তারিখে উনি বসবেন। ফোন নাম্বার হচ্ছে 9395267530। এই নাম্বারে কল করে নিন।
আরেকটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। চেন্নাই থেকে একজন গ্যাস্ট্রো বিশেষজ্ঞ ডাক্তার শিলচরে আসছেন রোগী দেখার জন্য। আমাদের সেই আগামী 23 জুন ডক্টর রাজশ্রী নেয়ার গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট মাধা মেডিকেল কলেজ রিসার্চ ইনস্টিটিউট চেন্নাই থেকে আসছেন। এর আগে উনি আইজি হসপিটাল হায়দ্রাবাদ, অ্যাপোলো হসপিটাল হায়দ্রাবাদ এবং আদিত্য বিড়লা হসপিটাল পুনেতে ডাক্তার হিসাবে উনি কর্মরত ছিলেন। আপনার যদি লিভার, গ্যাস, গল ব্লাডার, অ্যাসিডিটি, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, পাইলস, ইনডাইজেশন, স্টমাক, পেট সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা থাকে, গ্যাস সংক্রান্ত সমস্যা থাকে, সেই ডাক্তার মহোদয়ের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি শিলচরের কেসি ক্লিনিকের নার্সিংহোম তুলাপট্টি, যেখানে সেই তুলাপট্টিতে উনি রুগী দেখবেন 13 জুন শুক্রবার 10 ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সিট বুক করে নিয়ে আগে থেকেই 9435048028, আরেকটা নম্বর 9136397715। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন ডাক্তার দেখানোর জন্য। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সাপের কামড়ে প্রাণ গেল 12 বছরের কিশোরী। দর্শকবৃন্দ, পুরনো যে চিকিৎসা পদ্ধতি, সেই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে গিয়ে এই প্রাণটা চলে গেল কিশোরীর বলে গ্রামের মানুষেরা এরকম অভিযোগ উত্থাপন করেছেন। ঘটনাটি কাছাড় জেলা লক্ষ্মীপুরের কনকপুর দৈলছড়া জিপির 10 নং গ্রুপের বাসিন্দা সুবল বর্মনের 12 বছরের কন্যা মিনা বর্মন। দর্শকবৃন্দ, রাত্রিবেলা সেই মিনা বর্মন খাবার দাবার খেয়ে ঘুমিয়েছিল। সকালে হঠাৎ ঘুম থেকে উঠে দেখে শরীরটা খুবই ব্যথা করছে। তারপরে পায়ে দেখে কিছু দাগ। তারপরে সন্দেহ করে এটা হয়তো সাপের সেই কামড় হতে পারে। ঘরে এদিকে দিকে খোঁজাখুঁজি করতে দেখা যায় ঘরের ভিতরে একটা বিষাক্ত একটা সাপ রয়েছে। তারপরে সেই মেয়েটিকে ওঝার কাছে নিয়ে যায় সেই ঝাড়ফুঁক করানোর জন্য এবং অবশেষে শরীর খারাপ, সেই ঝাড়ফুঁক করেও ঠিক হয়নি, শরীর খারাপ হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যায়। সেখানে গিয়েও সেই মেয়েটিকে চিকিৎসা করতেও বাঁচানো যায়নি, কারণ লেট হয়ে যায় অনেকটা। দর্শকবৃন্দ, খুব দুঃখ লাগা একটি ঘটনা। এরকম আপনাদের বাড়িতেও যদি কারো যদি এরকম সাপে কামড় মারে তাহলে তাড়াতাড়ি আপনারা হাসপাতালে নিয়ে যাবেন। সেখানে একটা অ্যান্টিভেনম একটা ইঞ্জেকশন থাকে, সেই ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। দর্শকবৃন্দ, তাই আপনারা এরকম হলে ঝাড়ফুঁক পরে আগে ইঞ্জেকশন সেটা আগে করে নেবে। বরখলার বিজয়পুরে বাঘের মতো দেখতে এক শাবক উদ্ধারে এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এলাকাতে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষেরা সেটাকে একটা বাঘ বলে মনে করে। দর্শকবৃন্দ, তারপরে সেই বন বিভাগকে খবর দেওয়া হয়। তারপরে সেখানে বন বিভাগের লোকেরা যে সময় যান, সেখানে গিয়ে দেখেন একটা সেই বন বিড়াল। ওনারা বলেন এটা হচ্ছে একটা বন বিড়াল, তাকে নিয়ে যাওয়া হয়। দর্শকবৃন্দ, মন্দিরে বিজয়পুর জগন্নাথ মন্দিরের পাশে সেই বন বিড়ালকে দেখা গেছে। সেন্ট্রাল ব্যাংকে চাকরি, 4500টা অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। আপনারা কোয়ালিফিকেশন ভালোভাবে ডিটেলসটা আপনারা দেখে নেবেন। লাস্ট ডেট হচ্ছে 23 জুন 2025 ইংরেজি। www.centralbankofindia.co.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সম্পূর্ণ চাকরির ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন, তথ্য সম্পূর্ণ পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে দিয়েছেন দর্শকবৃন্দ যে গতকালকে আসাম থেকে 19 জন বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে, আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে আরও 9 জন বাংলাদেশিকে পুশব্যাক করা হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে যদি কারো যদি এনআরসি থাকে এবং বিদেশি বলে যদি প্রমাণ হয় তাহলে সেই ব্যক্তিও যাবে। কারণ হচ্ছে অনেক মানুষ ডুপ্লিকেসি করে এনআরসি বানিয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। ডুপ্লিকেসি করে এনআরসি বানিয়েছে, কারো নাম বাবার নামের সঙ্গে বাবার দাদুর নামের সঙ্গে কারো কোন জায়গাতে মিলেছে, তাদেরকে নিজের রিলেশন করে অনেকেই এরকম ডুপ্লিকেট ডকুমেন্ট বানিয়েছে, এনআরসি বানিয়েছে। সেজন্যই এনআরসিতে নাম থাকলেও যদি বাংলাদেশি বলে যদি প্রমাণ হয় তাহলে তাদেরকে পুশব্যাক করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং সেটা দ্রুত গতিতে আসামে চলবে। এখন জানা গেছে কাঠিগড়া থেকে ধরা পড়েছে 7 জন বাংলাদেশি দশমিত রোহিঙ্গা। সাপ্লাই গেট এলাকায় ঘোরাঘুরি করছিল। তারপরে সেখানে একটি দোকানে গিয়ে চা খেতে স্থানীয় যারা ভিড়ে লোকেরা আছেন ওনারা সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায় তারা বাংলাদেশি এবং ওরা স্বীকারও করে নেয়। তাদের মধ্যে 3 জন শিশু আছে। সেই 5 জনের নাম হচ্ছে MD জুবের, মোহাম্মদ রাশিদ, রাফিকা বিবি, তারপরে শমশেরা বিবি সহ আরও 3 জন শিশু। দর্শকবৃন্দ, পরে গুমরা থানায় খবর দেওয়া হয়, থানাকে সমঝিয়ে দেওয়া হয়েছে সেই বাংলাদেশিদের। দর্শকবৃন্দ, बाइक स्कूटी कहाँ से मिला है? हाँ भाई स्कूटी। कौन गाड़ी है? कौन सा गाड़ी से आया? 2
ভারতীয় রেলওয়ের একটা অ্যানাউন্সমেন্ট 1 জুলাই 2026 থেকে যদি সেই আপনাদের টিকিট বুক করতে হয় তৎকালের জন্য, তাহলে আধার কার্ড লাগবেই। আধার কার্ড ছাড়া তৎকালে টিকিট বুক করা যাবে না বলে সেটা জানিয়ে দিয়েছে দশমী দল। আগামী 2-1 মাসের পর জল জীবন মিশনের ঠিকাদার পাবে সেই উনাদের সেই বকেয়া যে টাকা, সেই টাকা বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেরকম একটা ঘোষণা করেছেন দশমী দল। শিলচরের চেঙ্কুরি রোডের নেতাজি পল্লীতে চুরিকাণ্ড, 1 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ পালিয়ে গেল এক যুবক বলে থানায় মামলা দিয়েছেন একজন মহিলা রঞ্জিতা ভট্টাচার্য নামের। উনি ক্যাটারিংয়ের টাকা বাড়িতে রেখেছিলেন এবং একজন দেবাদাস নামে একজন যুবক নাকি সেই বাড়িতে ঢুকে কিছু ক্ষুধা লাগে বলে কিছু খাওয়ার জন্য নাকি সেই মহিলা বলে এরকম মহিলার মন্তব্য। তারপরে মহিলার খাবার আনতে গিয়ে ফিরে এসে দেখে সেই যুবকটি নেই এবং মহিলার ব্যাগে নাকি ছিল টাকা এবং সোনার একটি মঙ্গলসূত্র, সেটা নিয়ে পালিয়ে গেছে বলে সেই যুবকের বিরুদ্ধে এরকম অভিযোগ করে সেই ন্যাশনাল হাইওয়ে থানাতে একটা এফআইআর দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, আমার ঘরে আমি ক্যাটারিং এ কাজ করি, আমি চেঙ্কুরি রোড নেতাজি পল্লীর বাসিন্দা। আমার ঘরে এরকম একটা ছেলে, তার মারে আমি নিয়ে লইয়া যাই ক্যাটারিং এর কাজেও, এ আইসি হঠাৎ করিয়া। তো আমি একটা কন্ট্রাক্ট রাখছি এখানে 1 লাখ টাকা, আর আমার গলার একটা মঙ্গলসূত্র, এটা আমি গলাতে খুলিয়া বেগ রাখছি। 1 লাখ টাকাটা রাখছি আমি পাটো বাজার গিয়ে ভুসিমাল বাজার করতাম, কন্ট্রাক্ট রাখছি। যে এ আইসি আইয়া আমার বলছে, মাসি আমার খুব ক্ষুধা লাগছে, গরো কিচ্ছু নাই, আমার একটু বাদ দো। আমি তারে বাদ দেওয়া রান্না করে গেছি, এ ব্যাগটা চোখের উপরে দেখছে, দেখিয়া ব্যাগটার থেকে এ টাকা লইছে। তো টাকার মূল্যতে আমি তারে রাখছি, আয় ভাত খাইয়া, ভাত খাইতো না করিয়া আমি ঘরে আইসি, আইয়া দেখি ব্যাগটার উপরে হাত দেওয়াতে এমন যদি আমার ব্যাগ হাত তুলে রাখছে এমনি। ওই আমি তারা বলছি যা ভাত খা গিয়া দৌড় মারিয়া গেছে, গিয়ে দৌড়তে নামিয়া গেছে। আমি তারে ওই ডাকলাম, ভঙ্গু হইয়া ডাকলাম, আর কোনো শোনাত নাই। স্কুটি স্টার্ট দিয়ে আমার গেট খোলা ফালাইয়া দৌড়িয়া গেছে। ইয়া তাকে ওই 5 গড়ি, কিন্তু তার বাসা আমি জানি না, আমি বাসা কোনোদিন গেছি না। তার নাম হলো দেবা দাস, আর বালা মানে এমনি ডাকে মানুষের পঙ্কু। এরপরে আমি চেঙ্কুরি রানাত গিয়ে এফআইআর দিছি। তো এখন আমি চাই যে ইয়ার ফটোটা আমি দিলাম, এই ফটোটা দেখে যদি কেউ তারে দেখে, আমি গরিব মানুষ, আমি রান্না কাজ করিয়া খাই, যখন আমি টাকাটা আমি কোথেকে উজল করতাম, এটা যেখানে পাইবেন আপনারা তারা ধরিয়ে এনে চেঙ্কুরি থানার দিবেন। আমি ওটাই বলতেছি যে আমি এই বিচারটা আমি চাই। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।